এখন তোমাদেরকে দেখাই আমরা কি খাই আর টেস্ট কিরকম। হ্যালো, কি খাচ্ছ তুমি? আপাতত আলু ভাজা, চিজ অমলেট, চিজ মশলা। প্রচন্ড ঠান্ডা, একদম বরফের মতো হয়। আমার মনে হয় না এতটা ঠান্ডা খাওয়া উচিত বা খাওয়া যায়। Hi, hello, good morning friends. Welcome back to my channel Uchariya's Vlogs to another new exciting vlog. আর আমি এখন দুবাই সিরিজের থার্ড পার্ট অফ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো হোটেলের ট্যুরটা করিয়েছিলাম, তার সাথে আমাদের রুমটা কীরকম সেটাও দেখিয়েছিলাম এবং পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে একবার দেখে এসো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই হোটেলের সঙ্গে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, তো তোমাদেরকে বলেছিলাম যে ব্রেকফাস্টে কত ভ্যারাইটিস অফ আইটেম থাকে তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। তো আজ চলে এসেছি সেই ভিডিওটা নিয়ে, তো শুরু করা যাক। সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে চা, কফি এবং মিল্ক, এবং তার পাশে রয়েছে কফি পাউডার, এবং তার পাশে টি ব্যাগ রয়েছে, এবং এখানে রয়েছে বিভিন্ন রকমের সুগার। এরপর চলে আসলাম ব্রেড, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, এবং এখানে টোস্টার রয়েছে। এরপর আছে এখানে হানি অ্যান্ড কেচাপ, তো যে যেরকম যায় সেরকম নিতে পারে। এবং আরেকটু গেলে এখানে দেখতে পাবে মাখন মানে বাটার, তার সাথে রয়েছে জ্যাম। এবং এরপর চলে আসলাম এখানে চিকেন সসেজ, এখানে ক্রাম্বলড এগ, এখানে রয়েছে পাফ, তারপর রয়েছে এখানে কেক, কাপ কেক আর কি। তারপর এখানে একটু এগিয়ে গেলে এখানে কর্নফ্লেক্স, দুধের সঙ্গে কেউ খেতে পারে, আমি নিজেই খেয়েছিলাম। এরপর আছে ফ্রুট সেকশন, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফ্রুটস রাখা আছে পরপর, লাইক ওয়াটারমেলন, তারপর লেমন, সব কিছু। এবার এখানে রয়েছে দেখতে পাচ্ছ ওয়াটার, তার পাশে অরেঞ্জ জুস, তার পাশে ডিটক্স ওয়াটার। মানে এত সুন্দর সিস্টেম করা আর এত সুন্দর ডেকোরেটেড। সামনে দেখতে পাচ্ছ এক্সোটিক ফ্রেশ ফ্রুট আর ডেজার্ট সেকশন, এখানে রয়েছে চিকেন সালামি, তারপর রয়েছে চিজ কিউবস, তার পাশে রয়েছে হালোমি চিজ, তার পাশে মাউন্টেবল, আমি জানি না এগুলো কি। তারপর এখানে এক এক করে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ইয়োগার্ট, স্যালাডস, দেন দেখতে পাচ্ছ সামনে ক্যারটস, দেন কিউকাম্বার, এটা হলো লেটুস, অনেক কিছু, এত কিছু দেখো। এখানে আছে পোটেটো ভেজেস, তারপর আছে সাবুদানা বড়া, এটা প্রায় শেষের পথে, বেকড বিনস, অ্যান্ড দেন হচ্ছে উড়িজ। দেখে তো একটু চেনা চেনা লাগলো, জানি না। তাওয়া পরাঠা, পিকল দেওয়া আছে এখানে, এই দেখো পরাঠা, সব রকম ডিশ আছে, ঠিক আছে। এটা হচ্ছে আলু মটর সবজি, এটা হচ্ছে পুরি, এটা হচ্ছে রাভা খিচুড়ি, মানে এটা হলো তোমার পোহা, দেন সাম্বার, কোকোনাট স্পাইস, আর প্লেন দোসা। এত কিছু খাবার অপশনস এখানটায়, দেখতেই পাচ্ছ কত খাবারের অপশনস আছে। তো এগুলো সব যেহেতু রুম নেওয়া আছে, রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো এত কিছু খাবার এশিয়ান, এগুলো এশিয়ান ফুডস ছিল। ওদিকে ছিল ডেজার্টস, তারপর হচ্ছে এক্সোটিক ফ্রেশ ফ্রুটস, দেন ডিটক্স ওয়াটার, নর্মাল ওয়াটার, ব্রেড, রুটি মানে ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, তারপর বিভিন্ন রকমের চাটনি, রাইস, চিকেন আইটেমস, বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র। এখানকার নিয়ম হলো ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি, তাই এখানে বসেই খেতে হবে, রুমে নিয়ে যাওয়া যাবে না বা রুমে সার্ভ করবে না। তবে আমার একদিন শরীরটা একটু খারাপ ছিল বলে রুমে ওরা অ্যালাউ করেছিল, বাট এটা সাধারণত অ্যালাউড নয়। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট খেতে, আর ব্রেকফাস্টের জন্য আমরা অনেক কিছু খাবার নিয়েছি। তার মধ্যে সবার আগে যেটা নিয়েছি সেটা হলো দেখাচ্ছে টি। তো হ্যাঁ, লিকার টি হলে বেটার হতো, বাট মিল্ক টি অলসো গুড। তো এখানে ফ্রুটস নিয়েছি, আমি ব্রেড নিয়েছি, আর প্রতিম নিয়েছে, কোথা থেকে শুরু করবো, স্ক্রাম্বলড এগ, কেক, সসেজ, এগুলি। আমি সসেজ খেয়েছি, আমার খুব ফেভারিট সসেজ সালামি। তো সসেজ সালামি তো আমার ফেভারিট। আর আরও অনেক কিছু আছে, লাইক মেথির পরোটা, দেন হলো গোবির পরাঠা, এরকম অনেক কিছু আছে। তো টেস্ট করার জন্য আমরা একটা একটা করে নিয়েছি, যেগুলো খাওয়ার পরে জায়গা থাকলে পরে একটু টেস্ট করবো। উত্তাপাম আছে, দোসা আছে, অনেক কিছু আছে, তো চলো তোমাদেরকে দেখাই। আর তোমাদেরকে পুরো কাউন্টারটা দেখালাম আমি, যে কী কী খাবার টাবার থাকে, তোমাদের পুরোটাই দেখালাম।
তো এখন তোমাদেরকে দেখাই আমরা কি খাই আর টেস্ট কীরকম। তবে আমি চা খেয়ে বলবো, চা দুধ, আমি দুধও খাচ্ছি, দেখো কী অবস্থা আমার। না, এটা এনার্জি ড্রিঙ্ক আফটার অল। তো আমি যা দেখছি যে মানে এত কিছু খেতে খেতে না আর ভালো লাগছে না। এই যে চলে আসছি লাইভ কাউন্টার থেকে, থ্যাংক ইউ। তো এখানে লাইভ কাউন্টারও আছে যেখানে অর্ডার করা হয়েছিল চিজ অমলেট, চিজ মশালা অমলেট। চিজ মশালা অমলেট মানে এর মধ্যে অনিয়ন টমেটো আছে প্লাস চিজ ওপর দিয়ে দেখতে পাচ্ছ। এখানে লাইভ কাউন্টারও আছে, তুমি ইচ্ছা করলে কিছু অর্ডারও করতে পারো। তো এইটাই আমরা অর্ডার করলাম এখন। তো খাই এক এক করে। আর যেটা আমি বলছিলাম তোমাদেরকে যে আমি দেখলাম দুধ আর দুধ চা বলো বা দুধ যাই বলো সবগুলো মনে হচ্ছে আমাদের জল জল, মানে ইটস নট কি ডেন্সিটি আছে জিনিসটা, মানে এটা কেমন যেন লাগছে। বাট ঠিক আছে, ফাইন, চিনি দিয়েই ঠিক আছে মোটামুটি। আর বাকি জিনিসগুলো তো খুবই ভালো টেস্ট। আর এত সুন্দর জায়গাটা দেখো, পিছনটা দেখতে পাচ্ছ, এই হাতে নি তোমাকেও দেখা যাবে। হ্যালো, কি খাচ্ছ তুমি? আপাতত আলু ভাজা। আলু ভাজা খাচ্ছে। এখানে আলু ভাজাগুলো দেখাও কিরকম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু, আমি না ফার্স্টে ভেবেছি কি দেখো শেপটা অ্যাপেলের মতো, ভেবেছি অ্যাপেল ফ্রাই, অ্যাপেল ফ্রাই পটেটো লেখা ছিল। তারপরে খেয়ে দেখলাম না পটেটো, তাই তো। আর কি বাকি খাবারগুলো কিরকম লাগছে? তবে সালামিটা প্রচন্ড ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা, মানে বের করে দিয়ে দিয়েছে মাইডিবি। হ্যাঁ, এরকম কিছু থাকে নাকি যে আইসের উপর রাখতে? না, এগুলো তো নর্মাল প্লেন সালামি রাইসের উপর রেখে করতে হয়। যেগুলো হচ্ছে হলো ফ্রাইড হয় বা এ হয় সেগুলোতে এ করে দিতে হবে, ফ্রাই করে দিতে। যেমন আমরা খেয়েছিলাম কেবিন টেস্টে বলো, হায়দ্রাবাদে তুমি বানিয়েছিলে, ওগুলো ফ্রাই করা ছিল না? বাট আমার মনে হয় না এতটা ঠান্ডা খাওয়া উচিত বা খাওয়া যায়। পুরো ঠান্ডা, তাই না? প্রচন্ড ঠান্ডা, মানে আইসের উপর রাখা মানে খাবো কত ঠান্ডা। তো যাই হোক, হোয়াট এভার ইজ দ্য রিজন, তো আমি খাবো না এত ঠান্ডা জিনিস, আমার গলা অলরেডি ধরে গেছে। তো চলো খেয়ে নি। আর তোমাদেরকে তো দেখিয়েছি এত সুন্দর রেস্টুরেন্টটা, তো চলো খেয়ে নি তারপরে বলছি। দেখি খেয়ে কেমন। টমেটো, লঙ্কা এগুলো সব দেওয়া আছে, দেখি কিরকম। চিজের সঙ্গে লাগিয়ে গুড। এমনিতেও আমার আনা আছে চিজ কিউবস, সেটাকে বসিয়ে দিই। খুবই ভালো টেস্ট। সাধারণত আমরা অত টমেটো দিয়ে খাই না অমলেট, বাট খারাপ লাগছে না, তাই না? নাইস। একটু চাটা খাই। চাটা কেন আমার জল জল লাগছে, আই ডোন্ট নো, তাই না? জল জল লাগছে একটু। তো চলো টাটা। আর আগের দিন একটা ভিডিও, মানে আমি ছোটো ছোটো ক্লিপ প্রতিদিনই নিয়ে রাখছি, কারণ এখানে টাইম হচ্ছিল বেসিক্যালি আসার রেস্টুরেন্টে, কারণ শুধু ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি। আর ডিনার লাঞ্চ যদি যে সময়টা আমরা বাড়িতে থাকছি, হোটেলে থাকছি, ফোন করে অর্ডার করে রুমে খাচ্ছি সিনেমা দেখতে দেখতে। তো সুতরাং আমাদের ওই জিনিসটা করা হচ্ছে না যে এখানে এসে দেখা বা সামথিং। একদিন এসেছিলাম, ভিডিও করেছিলাম, তো এই ভিডিওতেই আমি পুরোটাই এটাকে নিয়েই বানাচ্ছি। তো কীরকম দেখতে পুরো রিসর্টটা, পুরো রেস্টুরেন্টটা আমাদের পুরোটাই দেখাচ্ছে এই ভিডিওতে। দেখো, বলো কেমন লাগছে। আর এমনিতে আমি একটা ভিডিও করেছি, জানি না এটা আগে দিয়েছি পরে দেবো, বাট ওই ভিডিওটা দেবো। সেটা হলো এই ফুল জেডাব্লিউ ম্যারিয়ট, তুমি এখন নাম হয়েছে দ্য বিস্ট্রল হোটেল, এটা কি জেডাব্লিউ ম্যারিয়ট। তো এটা পুরোটা কীরকম, এত বড় এরিয়া, এটা কভার করতে টাইম লাগবে প্রচুর, মানে এত বড়ই এরিয়া 2 ঘন্টায় হয়তো কভার করা যাবে না। সে পিয়ানো লঞ্চ থেকে শুরু করে নাইট ক্লাব থেকে শুরু করে কী আছে, আর নাইট ক্লাবই 4-5টা আছে ভেবে নাও। গিফটস রুম আছে, একটা টেডি রুম আছে, একটা চকলেট রুম আছে, একটা অনেক কিছু আছে, ওদেরকে সবটাই দেখাবো। তো চলো এখন টাটা, খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। তোমাদেরকে তো দেখালাম যে কত সুন্দর রেস্টুরেন্টটা আর কত বড়, এবং মনে হবে যেন জাহাজের মধ্যে বসে খাওয়া হচ্ছে, কারণ পুরো ইন্টেরিয়র ডেকোরেশনটাই সেরকম করা। এবং এখানে ব্রেকফাস্টে যেহেতু নিয়ম এখানে এসে বসে খেতে হবে, তো সেরকমই ছিল। অ্যান্ড একদিন আমাদের অ্যালাউ করেছিল, বাট রেগুলার অ্যালাউ করে না ওরা রুমে গিয়ে খেতে, কারণ তাহলে সবাই রুমে গিয়েই খাবে, তো সেরকম জন্য কাউকে ওরকমভাবে অ্যালাউ করে না। এখানে দেখতে পাচ্ছি এটা ব্রিজের মতন করা, এবং নিচে খুব সুন্দর ডেকোরেশন করা আছে, দেখো
তো আমার ভীষণ ভালো লেগেছিলো রেস্টুরেন্টটা। আর এখান থেকে আমরা বলেছিলাম না 24/7 খাওয়ার অর্ডার করলে ওরা দিয়ে যায়, রুম সার্ভিস তখন দিয়ে যায়, কিন্তু যেটা কমপ্লিমেন্টারি দ্যাট ইজ ব্রেকফাস্ট সেটা কিন্তু ওরা এখানে বসেই খেতে হবে, এখানে বসে খাওয়াটাই ওরা অ্যালাউ করে। এবং আগের দিন তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম রাত্রিবেলার ভিউটা এখানে। এবং দেখো সামনে একটা বোটের মতন করা আছে, যেহেতু এটা মানে সেইলার্স লেগুন মানে শিপ ব্যাপারটাকে বোঝানো হয়েছে, সেজন্য দেখো এখানে কি সুন্দর পাথর পাথর দিয়ে ডেকোরেট করা, আর পুরো ইন্টেরিয়র ডেকোরেশনটাই ভীষণ সুন্দর। একজন দাঁড়িয়ে, কেমন লাগছে খাবারগুলো? কি খাচ্ছ তুমি? তো নর্থ ইন্ডিয়ান খাবার বন্ধ করে সাউথ ইন্ডিয়ান খাবার খেলেই হলো একটা, যদিও ভালো, কোনো অসুবিধা নেই। এরকম লিফটটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দুবাই সিরিজের এর পরের পার্টের ভিডিওতে আসবে যে ডে 1-এ আমরা ডো ক্রুজে গিয়েছিলাম, সেই ক্রুজটা কেমন ছিল এবং ক্রুজে পুরো দুবাই শহরটা আমাদের ঘুরে দেখিয়েছিল। তো পুরোটাই তোমাদেরকে শেয়ার করব, এবং এই ভিডিও সিরিজে আমি তোমাদেরকে দুবাইয়ের আইটেনারিও শেয়ার করব, মানে কস্ট কীরকম হয়েছে, কী কী ঘুরেছি এবং কী কী প্যাকেজের আন্ডারে ছিল, কোন প্যাকেজের আন্ডারে আমরা গিয়েছিলাম, কোন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে, এবং তাদের কন্ট্যাক্ট সবই শেয়ার করবো একটা সেপারেট ভিডিওতে। তো আগে পরের পার্টের ভিডিওটা দেখো যে ডো ক্রুজে আমরা কীরমভাবে এনজয় করলাম, কী কী করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিন সেই ভিডিওতে। টিল দেন টাটা।